হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আর দেখো এখন 6:10 মতো বাজে। তো আমার মতো কারা কারা আছো যারা এত তাড়াতাড়ি ওঠো? আর দেখতেই পাচ্ছ আমাদের জানালার কাঁচটা দেখো, যেন বৃষ্টির ঝাপটা দিয়েছে, কিন্তু বৃষ্টি হয়নি। বাইরের অবস্থাটা তোমরা দেখো একবার শুধু। তো কুয়াশায় কিছু দেখাই যাচ্ছে না। তো এত ঠান্ডা পড়েছে, বাপরে বাপ। আর ওই শুধু ঘুমাচ্ছে, আর বাইরে এখন দেখো কেউ ওঠেনি, শুধু মা আর আমি উঠেছি। আমি ওপরের কাজগুলো করবো, আর মা নিচের কাজ করতে আরম্ভ করে দিয়েছে অলরেডি। তো এত তাড়াতাড়ি উঠেছি কারণ তোমাদের দাদাভাই কাজে যাবে 8টার সময়, তো ওই জন্য রান্না টান্না করতে হবে, তারপর আবার ঘরের কাজগুলো করতে হবে। তো দেরি হয়ে যাবে, না হলে ফোনে অ্যালার্ম দিয়ে রাখি, তাই তাড়াতাড়ি উঠে পড়ি, নাহলে তো উঠতেই পারতাম না এত ঠান্ডায়। দেখো না, গেট খুলে যেই বাইরে বেরিয়েছি কি ঠান্ডা, তো অ্যাকোরিয়ামের আলোটা নিভিয়ে দিলাম। তো তারপরে দেখো যেটুকু কাজ থাকে, তো উঠেই ঘর মোছা আরম্ভ করে দিয়েছি। তো আর কোনো দিনই না আমি সকালবেলা সোয়েটার পরি না। তোমাদের দাদাভাই তো উঠে পড়লে আমাকে বকা দেয় যে গায়ে কেন সোয়েটার দাও না, সকালবেলা ঠান্ডা এত। সত্যিই তাই, প্রচুর ঠান্ডা দেখো, আর সেই ঠান্ডা অবস্থায় আমি ঘর মুছছি। তো সোয়েটার কেন পরি না জানো? এই যে হাতাগুলো লম্বা থাকে না, তো জলের বালতিটা দিলে না হাতাগুলো ভিজে যায়, যার জন্য আমি সোয়েটার পরি না। আর এই ঠান্ডার মধ্যে সকালে উঠে কাজ করে যেন সবচেয়ে একটা মারাত্মক ব্যাপার। তো যাই হোক, দেখো ঘর মুছে আবার কিছু জামা কাপড় ছিল, এগুলো কাচতে লাগবো। তো এইগুলো ঐশীর আর তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়ই বেশি আছে, তো ওদের রোজ রোজ কাচা পড়ে। আর ওদের দেখো বাপ মেয়ে কি সুন্দর ঘুমাচ্ছে, আর আমাকে দেখো হাসি মুখে সব কাজগুলো ঠান্ডার মধ্যে হি করে কাঁপতে কাঁপতে করতে হচ্ছে। জামা কাপড় কাচার পরে ছাদে মিলতে চলে এসেছি, আর ছাদে এসে দেখো একবার চারিদিকটা পুরো কুয়াশা ঢেকে আছে এখনও। তো দেখো গাছের ফুলগুলো কত গাঁদা ফুল ফুটেছে, আর আজকে একটাই জবা ফুল ফুটেছিল, তাও ঠান্ডার জন্য ভালো ফোটেনি। আর এদিকে চন্দ্রমল্লিকা ফুলগুলো অনেক ফুটেছে। আর একটা কথা মনে পড়ে যাচ্ছে কুয়াশায়, কারণ তোমরা লক্ষ্য করবে গ্রামের দিকে এই সময় গেলে না, রাস্তা দিয়ে হাঁটলেও যেন মনে যেন লোকগুলো মিলিয়ে যাচ্ছে ধোঁয়ার মধ্যে, মানে এতটাই কুয়াশা হয়। আর খুব মুহূর্তটা না খুব সুন্দর লাগে দেখবে গ্রামের দিকে গেলে। আর সামনে তো মকর সংক্রান্তি, যার জন্য এতটা ঠান্ডা পড়ে গেছে হুট করে। আর নিচে এসে দেখো কাপড় জামা চেঞ্জ করে এবার রান্না করতে যাচ্ছি নিচে। তবে রান্না করার সময় আমি ভিডিও করলাম না, তো তাড়াতাড়ি রান্নাটা করে দেখো আবার ওপরে চলে এসেছি। আর এসে দেখো তোমার দাদা ভাই আর ঐশী দুজনেই উঠে যায়। ঐশী দেখো ডাম নিয়ে খেলা করছে। তো ঐশী তো ওঠার পরেও সোয়েটার আরও পরে নিয়েছে, তাই বললাম একটু নিচে নিয়ে যেতেন, তাই নিচে নিয়ে গেল। আর আমি যতক্ষণ এই বিছানাটা গুছিনি, দেখো বিছানার অবস্থায় শীতকাল এলে না এই লেপ গুছোতে হলে আমার কী বিরক্ত লাগে, যে কবে শীতকালটা যাবে। আবার শীতকাল গেলে আবার গরমকাল চলে আসবে, ওরে বাপরে এই গরমকাল মানে শীতকাল কোনো কালটাই যেন ভালো লাগছে না এখন। তো যাই হোক দেখো বিছানা গুছিয়ে নিচ্ছি, আর এই মশারির চারপাশে কাপড় ঘিরে দিই, কারণ রাত্রে ঠান্ডা ঢুকবে। এই বিছানা গুছিয়ে নিলে এবার আমার ঘরটা পরিষ্কার করলে আমার উপরের কাজটা হয়ে যায়, তারপর তোমার দাদাভাই কাজে চলে গেলে তারপর আবার নিচের কাজগুলো করতে হয়, তারপর ঐশীর দিকে চান করানো, এইসব বাকি কাজগুলো থাকে। কিন্তু এত কাজ করার পরেও না একটা প্রবলেম হচ্ছে কী জানো তো, যে আমাকে কথা শুনতে হয় যে আমি কিছু করি না। তবে কিছু করি না, হ্যাঁ ঠিকই আমি কিছু করি না, অতটাও কাজ করি না। যেমন এক একদিন বাসন মাজি না আমি। তো দেখো এখন বাচ্চা, একটা ছোট বাচ্চা থাকলে যেমনটা হয়, হয়তো কাঁদছে ওকে ধরা, তো সেই সময় আমি কাজটা, বাড়িতে যদি অনেক লোক থাকে তারা ধরলো একটু ঠিক আছে, কিন্তু মা আর আমি, বাড়ির ছেলেরা সবাই কাজে চলে যায়, মা একবার কাজ করে আমি একবার কাজ করি, ঐশীকর ঠাকুমা একবার ধরে আমি একবার ধরি, এরকম করে করে কাজ করতে হয় আমাদের। ওই জন্য তোমার দাদাভাই কাজে যাওয়ার আগে, তো ও 9টার সময় করে কাজে যায়, তো আমি ওই জন্য তাড়াতাড়ি করে রান্না টান্না করে এসে বিছানা, তারপর ঘরের মোছামুছি এগুলো আমি করে নিই। আর ঘরের মোছামুছি তো আমি রোজের রেগুলার করতে থাকি, যত কাজই থাক আমার। তো দেখো, তো এইগুলো আমার রোজেরই মোছামুছি থাকে, কেন রাস্তার গায়ে বাড়ি, তোমাদের আগের ভিডিওতে আমি অনেকবার বলেছি যে রাস্তার গায়ে বাড়ি বলে রোজের ধুলো পড়ে একটু। তবে আমি একদম ধুলো পছন্দ করি না, যাতে মানে একটু পরিষ্কার থেকে থেকে অভ্যাস হয়ে গেছে, তো যার জন্য একটু ধুলো পড়লে মনে হয় যেন নোংরা হয়ে যাচ্ছে জিনিসগুলো, মানে রোজের মোছামুছি। আর এই মোছামুছি কাজটা কিন্তু কাজের মধ্যেই পড়ে, তাই না? তো যাই হোক দেখো, এবার সকাল থেকে আমি কী কী কাজ করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। সকালবেলা উঠে আমি পুরো বিকাল পর্যন্ত আজকের ভিডিওটা আমি করছি। তবে হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা কথাই বলছি যে তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারছি না। দেখো আমি এত কষ্ট করে ভিডিও বানাই একা একাই, কিন্তু কেউ আমার ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই। হ্যাঁ, আমাকে আগে যখন শর্ট বানাতাম তখন আমার ছোটো ননদ ছিল, তোমাদেরকে দেখিয়েওছি ওকে, তো ও ভিডিও বানিয়ে দিত, ক্যামেরা করে দিত আর কি। তো ওর এখন পড়াশোনার জন্য আমি ওকে ডাকি না, আমি নিজেই কষ্ট হয়। দেখো এই যে ভিডিওটা বানাচ্ছি, ক্যামেরা এইদিকে ওইদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি নিজেই এরমভাবে ভিডিও করি। আর তোমার দাদাভাই তো সকালবেলা কাজে যায়, ওই যে ঐশীকে ধরে একটু ধরে রাখে, তো আমি কাজগুলো করে নিচে গেলে ও আবার চান টান করে কাজে চলে যায়। তো সকালে ক্যামেরা করে দেওয়ার লোক নেই, আর আমাকে বাড়ির কেউই সাপোর্ট করে না, আর কারোর থেকে সাপোর্ট পাই না, আর কেউ পছন্দও করে না যে আমি ভিডিও বানাই।
তো বাট তোমাদের দাদাভাই আমাকে প্রথম থেকে সাপোর্ট করে, ও একাই শুধু, ওর সাপোর্ট ছাড়া আমি এগোতে পারতামও না, মেন কথা। আর ভিডিও বানাতেও পারতাম না, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারতাম না। তোমাদের সাপোর্ট এমনি তো ছিল বলে আমি 1000 কমপ্লিট করতে পেরেছি। আর যারা আমার ভিডিওগুলো এখন দেখছো তারা প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো জানালাতেই দুটো ফুল গাছ বসিয়েছিলাম ছোটো ছোটো টবে, দেখো। তো অনেক দিন ধরে জল দেওয়া হয়নি, যার জন্য গাছগুলো একটা শুকনো হয়ে গেছে, আর এইগুলো অনেকটাই বড় হয় কিন্তু বাড়ছে না, যার জন্য তো একটু জল দিয়ে দিলাম। আর তোমার দাদাভাই দুটো গাছে এনে দিয়েছিল। আর এইদিকে দেখো জানালাটা খুলিনি, সকালে ঠান্ডা ঢোকে বলে। তো বাইরে দেখো কুয়াশাটা অনেকটাই কমে গেছে, রোদ বেরিয়েছে হালকা হালকা। তো এবার আমি নিচে চলে যাবো, তোমার দাদাভাই ওপরে আসবে স্নান করতে। তো এই যে এইগুলো মানুষ দুধের জায়গাগুলো এগুলো নিচে নিয়ে যেয়ে রাখতে হবে। তো নিচেতে কেউই নেই, দেখো সে আমি রান্না করে উপরে উঠেছিলাম, কপার দিয়ে, আর মা গেছে পুজো করতে উপরে, আর ঐশীও এখনও আসেনি, সেই নিচে নেবে মনে হয় মাঠে নিয়ে গেছে। আর তোমাদের দাদাভাইয়ের ব্যাগে টিফিনটা আমি ভরে দিই আগে থেকে। তো রান্না হয়ে যাওয়ার পর টিফিন কাঠিতে ভরেই দিয়ে গেছিলাম, শুধু এবার প্যাকেটে ভরে ব্যাগের মধ্যে ভরে রাখছি, যখন যাবে তখন নিয়ে চলে যাবে। তারপরে দেখো এসে গেছি সঙ্গী গ্যাস মুছতে, এবার বাসনগুলো বাইরে বের করে দিয়ে আর গ্যাসটা রান্নাঘরটা পুরো মোছামুছি করে নেবো। তো এটা রেগুলারই মোছামুছি হয় পুরো দেওয়াল, কেন তেল ছিটে পড়ে যায় না। হ্যাঁ, তবে আমাকে এটাও শুনতে হয় যে আমি নাকি কোনো ঘরের কাজ করি না, শুধু বসে থাকি, ভিডিও বানাই, এইসব করি। তবে হ্যাঁ, এটা বলা যারা বলছে এটা কিন্তু ভুল। তোমরা আমার ভিডিওটা দেখো আমি কি করছি না করছি। তবে আজকে ভিডিও বানাচ্ছি বলে যে কাজগুলো করছি এটা না, এটা রেগুলারই আমি কাজগুলো করে থাকি সকাল থেকে যা যা দেখালাম। তবে অনেকটাই ভিডিও করি আমি মধ্যিখানে, যেমন রান্না বান্নাটা দেখালাম না, কি করলাম না করলাম। আর ওইসির জন্যই আমি রোজের ভিডিও বানাতেও পারি না, সেটাও তোমাদেরকে আগে বলেছি। ও এখন ছোটো যেহেতু কান্নাকাটি করে, তাই ভিডিও আপলোড করতে পারি না, মাঝে সাঝে বানে। আর তোমাদের দাদাভাই এই যে কাজে যায় বলে বেরিয়ে পড়লো। আর এই যে ঐশী দেখো ওর বাবা কাজে চলে গেছে, আমিও খেতে বসে পড়েছি টিফিন, এখন 10টার মতো বাজে। তো ঐশী ওর জন্য আলাদা করে কোনো রান্না করা হয় না, কেন খেতে চায় না। আগে রান্না করতাম তো খেত না, ওই না আমরা যা খাই যেমন ভাত রুটি যা খাই ওকে সেটাই দিয়ে। আর আমি এখন রুটি খাচ্ছিলাম তো ওকে একটু একটু করে দিচ্ছি, ও খাচ্ছিল। দেখো আমার খাওয়ার পরে আবার ঐশীকে দুধ খাইয়ে ও দাদুর সঙ্গে মাঠে নিয়ে যেতে বললাম, তো মাঠে নিয়ে চলে গেল। আর আমি এসেছি ওপরে স্নান করতে, চলো স্নান করে তোমার সাথে দেখা হচ্ছে। এই স্নান টান করা হয়ে গেছে, এবার নিচে চলে যাচ্ছি। আর ঐশীও এসে গেছে, এসে ওকে আবার চান করাবো। তো এই দেখো ঐশী এসে খেলা করছিল নিচে, তোর কত খেলনা দেখেছো। তবে এই খেলনাগুলো তো বেকার, ও খেলতেই চায় না, শুধু ওই ডিপে ডাপা থালা বাসন এইসব নিয়েই খেলা করে। আর এই যে ওর চান টান করিয়ে দিয়েছি। তো চান টান করার পর ওর পিসি এসছে, ছোটো পিসি, ওই যে ছোটো পিসির সঙ্গে আবার মাঠে চলে যাচ্ছি স্কুলে। তো স্কুলে চলে যাক, আর আমি দেখো এর ঘরের অবস্থা দেখো, ওকে স্নান করিয়েছি আর আবার সব গুছোতে হবে। তো চান টান করিয়ে ও পাঠিয়ে দেওয়ার পরে এই যে বাসনগুলো গুছিয়ে নিয়ে আর ওইখানে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো সকালবেলা তোমার দাদা ভাইয়ের জন্য ভাত করে দিয়েছিলাম, আর এটা বেলায় আমাদের হচ্ছে গরম ভাত। তো ওর ফ্লাক্সে জল নেই, জল গরমটা বসিয়ে দিয়ে বাসনগুলো গুছিয়ে নিই। তবে হ্যাঁ, তোমরা যদি জানতে চাও আমি কখন ভিডিও করি বা দেখো যখন ব্লগ বানাই তো এরমভাবে কাজ করতে করতে ফোন মানে টেবিলে হেতে সেটা রেখে দিয়ে হয়ে যায়। কিন্তু যখন গানের শর্ট বানাই তখন রবিবার ছাড়া একমাত্র হয় না, কারণ তখন তোমার দাদাভাই ক্যামেরাটা করে দেয়। আর এমনি সময় আমি আগে বানাতাম যখন ঐশী হয়নি, তো দুপুরবেলা না ঘুমিয়ে তখন করতাম, ওই 2-2:30টার সময় করে ভাত খেয়ে দে। তো তখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়তো, আর আমি ছাদে চলে যেতাম সেজে গুজে, ওই 3:30টার মধ্যে ভিডিও করে 4-5টা রিলস বানিয়ে নিচে চলে আসতাম। আর কেউ বুঝতেও পারতো না, জানো তো। তবে মা অনেকবারই ধরে ফেলেছিল যে তুমি সেজে গুজে কী করছো। তো আমি তখন কিছু বলি না, আমি এমনি সেজেছি বলতাম। তারপর অনেক লোকজন দেখিয়েছে সবাই যে তোমার বৌমা ভিডিও বানায়, এরকম ফোনেতে সবাই দেখিয়েছে। তো এইভাবেই জানতে পেরেছে। তাও মা এখনও পছন্দ করে না, ভিডিওর নাম শুনলেই কিন্তু করে। তো এই দেখো আমি ভাত খেতে বসে পড়েছি দুপুরে, আর ঐশীকে একটু ভাত খাইয়ে দিচ্ছিলাম। তো ভাত খাওয়ার পরে দেখো ঐশীর সাথে একটু মজা করছিলাম, দেখো কি করছে শুধু দুষ্টুমিগুলো। ঘুমাতে হবে তো? হ্যাঁ ঘুমাতে হবে। হ্যাঁ না হলে আমি নিয়ে যাবো না বিকালে বের করতে। হ্যাঁ হ্যাঁ ঘুমাতে হবে, চলো তোমার বিছানা করেই আছে, ঘুম পাড়িয়ে দিবি। টাটা করে দাও সবাইকে। হ্যাঁ টাটা।
বলো বিকালে দেখা হবে। এই যে ঐশীকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এই সময়তেই আমি ভিডিও এডিট করি বা রিলস বানাই। তো আজকে রিলস বানাইনি, অন্য যে ভিডিওটা আছে তো ওইটাই এডিট করছি বসে বসে, তোমাদের সঙ্গে এদের শেয়ার করলাম। আর এই দেখো এখন 3:30 মতো বাজে, ঐশী আজকে কমই ঘুমিয়েছে, তো উঠে পড়লো। আর এখন আর ভিডিও এডিট করতে পারবো না। তো এই যে দেখো এখন কোলে নিয়ে একটু ভোলাচ্ছি, তারপরে এই যে একটা খেলনা দিয়ে ওকে সোয়েটার টুপিয়ালা পরিয়ে দিই। তবে আমি যদি ঘরের সব কাজ করে মেয়েকে সামলে যদি ওই ভিডিও বানাতে পারি, তবে এটা কারোর আপত্তি থাকার কথাই নয়। কেননা আমি তো ওকে ঐশী দেখো দুপুরবেলা ঘুমিয়ে পড়লে যে ফাঁকা টাইমটা আমার ঘুমোবার কথা, সেইটাতে আমি না ঘুমিয়ে যদি ভিডিও করি তাহলে কি আছে বলো। হ্যাঁ, রাত্রে যে ভিডিও বানাবো, কিন্তু রাত্রেও সেটা সম্ভব হয় না। ঐশী ঘুমায় 11:30 12টায় রাত্রে, তো তার মধ্যে আমরা না ঘুমোলে আবার সকালে ওঠা, তো সেই জন্য ভিডিও ঐশীকেও ঠাকুমার কাছে দিয়ে আমি ওর জন্য আঙুরের রস বানাবো বলে এসেছি। তো দেখো ওকে রোজের বিকালবেলা ওই আঙুর আর কলা কমলা লেবু এই ফলগুলোই খাওয়ানো হয়। তো আজকে কলাও ছিল না, কমলা লেবুও আনা হয়নি, তো এই জন্য কিছু দেখো অল্প কটা আঙুর নিয়ে নিয়েছি, তো রস বের করে নিয়ে ওকে খাওয়াবো। মানুকেও ঠাংমা নিয়ে ঘুরতে চলে গেছে, তার মধ্যে দেখো আমার আবার কাজে লেগে পড়লাম। ঘর দোরগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি, বিকালবেলা রোজে ঝাঁট দিয়ে দিই। তো ঝাঁট দেওয়ার পরে দেখো হাত মুখ ধুয়ে সোয়েটার টুপি পরে নিয়েছি, নিয়ে এবার ঐশীর কাছে যাব। তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো একটা প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করুনি। তো আজকের ভিডিও ছিল সকাল থেকে যা যা কাজ করলাম বিকাল পর্যন্ত সেইগুলোই। তবে আজ চলি, টাটা বাই।